আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি স্যার, ভালো আলহামদুলিল্লাহ। আছি। জি আছি আলহামদুলিল্লাহ। জি স্যার, আহ ভালো রয়েছে। জি আজকে একটু দেরি হয়ে গেল, যেহেতু জি অ্যাডমিশন স্যার। আমি ভুলে গেছিলাম, ওই কারণে পরে হলো আপনার 10টা থেকে শুরু করা হলো। জি, আমি ইউসুফ খান, ডিজিটাল মার্কেটার ট্রেনার হিসাবে রিকভারি আইটিতে আছি এবং অফলাইন অনলাইন দুইটাতেই বর্তমান আছি। যেহেতু অফলাইন আপাতত অফ আছে, অনলাইনে চলছে। সো অনলাইনে আমি আপনাদের এই যে ডিজিটাল মার্কেটিং এর জার্নি, সো আজকে থেকে শুরু হবে ডিজিটাল মার্কেটিং জার্নি। এখান থেকে আমি আপনাদের ক্লাসগুলো নেব। সো এই যে ডিজিটাল মার্কেটিং এর জার্নিতে আমি আপনাদের আশা করি সকল কিছু দেওয়ার ট্রাই করব। এবং কোর্স মডিউল আমরা দিয়েছি। কোর্স মডিউল লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে আমি এখন দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনারা সবকিছু কি পেয়ে যাবেন। এবং আপনাদের ক্লাসে, যেহেতু আজকে প্রথম ক্লাস, সেহেতু তেমন কোনো ক্লাস হবে না। তো সামনের ক্লাস থেকে আমরা একটা ক্লাস নোট দেওয়া হবে, সেখানে আপনার সব ফাইল বা ডকুমেন্ট গুলো আমরা নিব। যেমন আমাদের অনেক যে ক্লাস নোট থাকে বিভিন্ন, যদি আমরা যাই, উম, এই যে দেখেন আমাদের ক্লাস নোট, এই ক্লাস নোটে আমরা কি সব ডকুমেন্ট গুলো রাখি। সো এটাও আমরা সামনে থেকে কি আলোচনা করব, সমস্যা নেই। সো পরিচয় পর্ব আস্তে আস্তে আমরা নিতে পারবো, সমস্যা নাই, যেহেতু আজকে নতুন প্রথম ক্লাস। সো আশা করি কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমরা বলি, তারপর আমরা বাদ বাকি পরিচয় ইনশাল্লাহ হব। জি, আমরা ডিজিটাল মার্কেটিং শুরু করছি, তাই না? ডিজিটাল মার্কেটিংটা ফার্স্টে যদি আমরা আলোচনা করি, ডিজিটাল মার্কেটিংটা কি? তো ডিজিটাল মার্কেটিং আমরা বলতে গেলে যেটা জানি যে অনলাইন ভিত্তিক যে মার্কেটিং। এখন অনলাইন ভিত্তিক মার্কেটিংটা কেমন হতে পারে? সেটা হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আরো যেগুলো আছে, তার মাধ্যমে কি এই যে মার্কেটিংটা করতে হতে পারে, বা ক্লায়েন্টের বিভিন্ন কাজে কি আমরা তার কাজে কি সহায়তা করতে পারি। সো মার্কেটিং কিন্তু বর্তমানে কি, অফলাইন মার্কেটিংটা আগে জানতে হবে। অফলাইন মার্কেটিং কি, যেমন আমরা বিভিন্ন আহ দেখতে পাবেন যে বিভিন্ন কর্মচারীরা তারা কি বিভিন্ন দোকানে যে তাদের প্রোডাক্ট গুলো কি মানুষের কাছে দেখায়, বা বিভিন্ন প্রোডাক্ট গুলো ডিসপ্লে করা থাকে। তারপর মানুষগুলো তাদের কাছে আসে, দোকানে কেনে কেনে তারপরে বিভিন্ন কোচিং সেন্টার আছে, তারা কি বিভিন্ন প্রতিষ্ঠানে যায়। এই যে অফলাইন মার্কেটিংটা, এটাই যখন আমরা অনলাইন ভিত্তিকে চলে আসছি, যে আপনি বিশ্বের যে কোনো জায়গায় থাকেন, আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে আপনি ইউএসএ মার্কেটিং বা ইউএসএ কোন একটা পার্সনকে দেখাতে যাচ্ছেন, এই যে অনলাইন মার্কেটিং এ আপনি করবেন, সেই করার জন্য যে যে প্ল্যাটফর্ম গুলো আমরা কি ইউজ করি, সেটা কি ডিজিটাল একটা প্ল্যাটফর্ম। সো এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যখন মানুষের কাছে পৌঁছাচ্ছেন বিভিন্ন মার্কেটিং এর মাধ্যমে, মার্কেটিং সেটা কি কথার মাধ্যমে হতে পারে, বিভিন্ন ইমেজের মাধ্যমে হতে পারে। যখন আপনি এই যে অনলাইনে ভিত্তির মাধ্যমে আপনি মার্কেটিং করছেন, তখন কি এটা কি ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হিসেবে কি চলে যাচ্ছে। সো ডিজিটাল মার্কেটিং কে আশা করি হালকা পাতলা কি বুঝতে পেরেছে। সো এরপর আমরা সেকেন্ড যেটা হলো, আমাদের বিভিন্ন কোশ্চেন আছে যে ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন। কারণ আমরা ডিজিটাল মার্কেটিং না করলেও তো আমাদের হবে, তাই না? যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন, অনেকে আপনার রিসেন্টলি শুরু করেছে, অনেকে 2 বছর বা 3 বছর, অনেকে 4 বছর আগেও কি শুরু করে, বা তখন কিছু আলগা জেনেছি তারপর আসে। যখন আপনারা শুরু করেন, তখন আপনারা দেখবেন যে প্রথমেই আমরা জানতাম যে অনলাইন কোনো কাজ মানে কি গ্রাফিক্সের কাজ, গ্রাফিক্সের লোগো ডিজাইনের কাজ, এই যে বিষয়গুলো এটা জানতাম। ডিজিটাল মার্কেটিং পরবর্তীতে আস্তে আস্তে কি ডেভেলপ হলেও, মানুষের যখন পরিচিতি পেয়েছে, তখন কি এটা এসেছে। সো এই যে ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন, আপনি একটা প্রোডাক্ট গুলো যখন অনলাইনে মার্কেটিং করতে চাবেন, এখন আপনি জানেন না যে ফেসবুকে কিভাবে মার্কেটিং, বা কোন কোন মানুষের কাছে কি কন্টেন্ট বা কিভাবে প্রচার করলে আপনার কাছে মানুষগুলো আসবে। এই যে প্রচারের টেকনিকটা, এই টেকনিকটা কি আমরা এই যে কোর্সের মাধ্যমে শিখবো। বা কি কি প্রবলেম আমরা ফেস করতে পারি যখন আপনার নিজস্ব একটা প্রোডাক্ট থাকে। আপনি নিজস্ব প্রোডাক্ট যখন সেল করতে চান, তখন অফলাইন, তখন আমরা কি করি, একটা ডিসপ্লে দিই, ভালো একটা আহ যে একটা ঘরের বা একটা রুমের মধ্যে কি একটা ডিসপ্লে ভালো করে সাজায়, মানুষের জন্য কি এসে দেখতে পায়, এবং কি হ্যাঁ,
বিভিন্ন যেমন আপনি মোবাইল শোরুমে কোনো একটা মোবাইল কিনতে যাবেন, তখন হয় কি, ফার্স্টে হলো কি মোবাইলের লুকটা দেখেন, তাই না? তারপরে তার ডিসক্রিপশন গুলো পড়েন, তারপরে তারা যারা আছে তারা কি আপনাকে ফিচার গুলো বা এই যে বলে ফোনে ক্যামেরা এত, র্যাম এত, বা ব্যাটারি পারফরমেন্স এত, আপনি একদিন ইউজ করতে পারবেন, এই সো এই বিষয়গুলো আপনি মার্কেটিং এর মাধ্যমে যখন অনলাইনে করবেন, তখন কিন্তু আপনাকে মানুষের কাছে কি বোঝাতে হবে, সেটা আপনার ইমেজের মাধ্যমে হতে পারে, পোস্টের মাধ্যমে হতে পারে। এই যে মার্কেটিংটা প্রয়োজন হচ্ছে কি আপনার কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। আর এই মার্কেটিং তো কিন্তু কি সবাই পারে না, সবার কাছে কি এই রকম ধারণা থাকে না। যদি আপনার যেমন আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার কাছে যান, সে মাত্র কি শুধুমাত্র ডিজাইন করতে পারবে, কিন্তু ডিজিটাল মার্কেটার কাছে আসেন, আপনি ডিজিটাল মার্কেটার যখন হবেন, তখন আপনার ওভারঅল সব বিষয় সম্পর্কে কি জ্ঞান ধারণা থাকতে হবে। এখন এই যে ডিজিটাল মার্কেটিং আমরা যদি সহজভাবে বুঝতে চাই, আর একটা সেটা হলো ডাক্তারি পেশার সাথে আপনি তুলনা করতে পারেন। কিভাবে ডাক্তারি পেশার সাথে তুলনা করবেন? সো যখন কেউ ডাক্তারি পড়ে, ডাক্তারি তো ধরেন কেউ ভর্তি হলো, তখন কি করে সে ওভারঅল ডাক্তারির যতগুলো সেক্টর আছে সে সম্পর্কে কি সে জানে, জানার পরে তারপরে সে কি যে কোনো একটা সেক্টরে সে কাজ করে। এখন আপনি যদি একজন হাড় বিশেষজ্ঞর কাছে যান, ধরেন আপনার মাথা ব্যথা হচ্ছে, বা আপনার ধরেন বুকের সমস্যা, ধরেন আপনার পরিচিত, এখন তার কাছে গেলেন, যাওয়ার পরে কি সে কি আপনাকে সাজেশন দেবে না যে আপনি এই ওষুধ খেতে পারেন, বা অমুক ডাক্তারের কাছে যেতে পারেন আমার থেকে ভালো, বা আরো বেশি স্পেশালিস্ট, বা আপনি কি কোনো কি ওষুধও কি আপনাকে দিতে পারে, এরকম কি? অবশ্যই হবে। সো একইভাবে যখন তুমি ডিজিটাল মার্কেটিং এ আপনি যখন কাজ করবেন, তখন ওভারঅল আপনাকে সব বিষয় সম্পর্কে জানতে হবে। আপনার বেসিক এই যে গুগল কিওয়ার্ড, এআই এবং ক্যানভার মাধ্যমে আমরা কি ডিজাইন করি, আশা করি সকলে জানেন, অনেকে জানে না। তারপরে এই যে ওয়েবসাইট ডেভেলপার, তারা কি অ্যাডভান্সে কাজ করে, কিন্তু আপনার ওয়েবসাইট সম্পর্কে কি ধারণা থাকতে হবে। তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তারপর আপনার এই যে ইউটিউবে আপনার ভিডিও এসইও করি, অনেক সময় ভিডিও এডিটও করতে হতে পারে, অর্থাৎ আপনাদের এই ভিডিও এডিটর কি হালকা পাতলা জানতে হবে। সো ওভারঅল যে বিষয়গুলো সেটা কি আপনাকে ডিজিটাল মার্কেট যখন করবেন, সব বিষয়গুলো কি আপনাকে ধারণা থাকতে হবে। এই ধারণা থাকার পরে আপনার যে টপিকের উপর না মনে করছেন যে আমার এই টপিকের উপর কি আগানো উচিত, তখন কি করবেন, সেই টপিকটা আপনি নিয়ে কাজ করবেন। এবং ডিজিটাল মার্কেটিং এ আপনার অনেকে শুধুমাত্র কি ফেসবুকের শুধুমাত্র যে আমরা যদি দেখি ফেসবুকে শুধুমাত্র অ্যাড নিয়েই কাজ করে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করছে, অনেকে শুধুমাত্র এই যে পিক্সেল সেটআপ নিয়ে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করছে, অনেকে গুগল অ্যাড, বা অনেকে শুধু ইউটিউব নিয়ে কাজ করে কি ইনকাম করছে। সো একজন ডাক্তারি পেশার কাছেও, অর্থাৎ আপনাকে কি প্রথম অবস্থায় সবকিছু জানতে হবে। ডিজিটাল মার্কেটিং অবস্থায় আপনাকে কি প্রথম অবস্থাতে সবকিছু জেনে, তারপর আপনার যেটা প্রয়োজন বা যেটা ভালো লাগছে, যেটা আপনি করতে বেশি আগ্রহী, সেই বিষয়ে অ্যাডভান্স নিয়ে আপনাকে আগাতে হবে। সো ডিজিটাল মার্কেটিং কি সেম। সো ডিজিটাল মার্কেটিং এর আরেকটা প্রশ্ন হচ্ছে, ডিজিটাল মার্কেটিং তো আমরা করছি, এর ভবিষ্যৎটা কি, ভবিষ্যৎ কেমন হতে পারে, তাই না? ডিজিটাল মার্কেটিং এমন একটা টেকনিক, যে মার্কেটিং যে টেকনিকের মাধ্যমে আপনি কি ক্লায়েন্ট গুলো বা কাস্টমার গুলোকে আপনার কাছে নিয়ে আসার ট্রাই করবেন। এখন এই টেকনিকটা সবাই কি আপনার পারে না। যেমন আমরা যদি দেখি এআই যুগ, বর্তমান বর্তমান যুগটাকে বলা হয় কি এআই এর যুগ। দেখবেন আপনি অনেক কাজ আপনি এআই দিয়ে কি করে নিতে পারছেন। এখন কথা হলো, যখন ফার্স্টে এআই আসলো তখন কি আপনারা অনেকে শুনতে পেলেন যে এআই বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন অনলাইনে যারা কাজ করে তাদের কি চাকরিটা খেয়ে নিচ্ছে, এই অনেক কিছু কি শুনতে পাচ্ছেন। কিন্তু এই এআইটা ডিজিটাল মার্কেটার যারা করে, তাদের ক্ষেত্রে কি সবচেয়ে বেশি হেল্পফুল হয়েছে। কেননা অনেক কিছু কাজ আপনার যেটা 1 ঘন্টাকে আপনার করতে লাগতো, সেটা আপনার 5 সেকেন্ডের মধ্যে কি পেয়ে যাচ্ছে। সো ডিজিটাল মার্কেটার যারা করছে এই সেক্টরে, তাদেরকে প্রচুর হেল্পফুল হচ্ছে। আর এই মার্কেটিং এর চাহিদা বর্তমানে কি আস্তে আস্তে কি বাড়ছে, এবং এই চাহিদা কখনো কমবে না। কেননা বর্তমানে দেখবেন যে আগে হলো বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা হলো ফেসবুকে বেশি হলো অ্যাড রান করতাম, বা ফেসবুকে মেসেজের মাধ্যমে, তাই না? অর্থাৎ অনলাইনে আগে হলো দেখা গেছে যে আপনার
হাতে গোনা ধরেন 10টা বা 20টা এরকম দেখছেন, কিন্তু এখন লাখ লাখ পেজগুলো কি মানুষের কাছে চলে যাচ্ছে। পেজগুলো তৈরি করে কি সে প্রোডাক্টগুলো সেল করছে। এটা হলো কি এক পর্যায়ে আসলো ফেসবুকের মাধ্যমে। এখন আপনারা দেখবেন বেশিরভাগ যারা পেজের মাধ্যমে সেল করছে তাদের কি দেখা গেছে 10 জনের মধ্যে 7 জন বা 8 জনেরই কি তাদের ওয়েবসাইট আছে। তাদের কি ওয়েবসাইট আছে। এখন ওয়েবসাইটের মাধ্যমে তারা কি প্রোডাক্ট গুলো সেল করছে। আগে কি ফেসবুকে, তারপর কি ওয়েবসাইটে কনভার্ট হচ্ছে। এখন ওয়েবসাইটে কনভার্ট হওয়ার মাধ্যমেও কিন্তু আপনার সেল গুলো বা এগুলো নিয়ে আসছেন। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ অন্যরকম। অর্থাৎ এইটা অবশ্যই সবসময় কি থাকবে, এটার কোনো চাকরিচ্যুত বা কোনো কিছু হওয়ার ভয় নাই। যখন আপনি অ্যাডভান্স আরো বেশি জানবেন, তখন অ্যাডভান্সের কি আপনার কাছে মানুষ আসবে। সো এর ভবিষ্যৎ কি কোনো লিমিট নাই। এর ভবিষ্যৎ কি ভালো, সেটা যে কোনো সেক্টরে হতে পারে ডিজিটাল মার্কেটে। সো এরপরে আমাদের আরেকটা কোশ্চেন, ডিজিটাল মার্কেটিং কিভাবে করব, তাই না? যে আমরা যে অনেকে হলো ডাটা এন্ট্রি যেগুলো করেছে, অনেকে ডাটা এন্ট্রি করেছেন। ডাটা এন্ট্রি কিন্তু আপনি মোবাইল দিয়েও কি দেখা গেছে মোবাইল দিয়েও কাজ করতে পারবেন, কিন্তু টাইম আপনার বেশি লাগবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার অবশ্যই একটু ল্যাপটপ লাগবে। ল্যাপটপের মাধ্যমে কি, যেমন আমরা হলো বিভিন্ন কাজ ব্রাউজিং এ আমাদের বেশি হয়। আমরা বিভিন্ন সফটওয়্যার বা এগুলো কম ইউজ করি। আমরা ব্রাউজিং, অর্থাৎ বিভিন্ন ক্রোম ব্রাউজার বা ব্রেভ বা ফায়ারফক্স বা যে মাইক্রোসফট এজ, এই যে এই ব্রাউজার গুলোকে আমরা বেশি ইউজ করি বিভিন্ন কাজের ক্ষেত্রে, সে ফেসবুক অ্যাড, ইউটিউব এই ক্ষেত্রে। সো ব্রাউজিং এর জন্য কি আমাদের একটা ল্যাপটপ প্রয়োজন। আপনি মোবাইলের মাধ্যমে কি করতে পারবেন না, হ্যাঁ, মোবাইলের মাধ্যমে অনেক কিছু আছে যেগুলো কি মোবাইলের মাধ্যমে করলে আমাদের কি ইজি হয়। সো আপনাকে অবশ্যই কি একটা ল্যাপটপ বা পিসি অবশ্যই কি থাকতে হবে। সো এরপর আমাদের কোশ্চেন হয় যে ডিজিটাল মার্কেটিং করতে কেমন কম্পিউটার প্রয়োজন, তাই না? আমরা জানি যে অনেক সময় গ্রাফিক ডিজাইন যখন আমরা ক্লাস করি বা আপনারা যখন করেছেন বা এরকম জানেন, দেখা গেছে যে আপনার কনফিগারেশন ভালো হতে হবে। দেখা গেছে আপনার র্যাম ভালো হতে হবে বা অনেক কিছু স্টোরেজ থাকতে হবে, গ্রাফিক্স কাজ থাকতে হবে, এই বিষয়গুলো। এখন আপনার মিনিমাম আমরা যেহেতু ব্রাউজিং করছি, আমাদের এক্সট্রা কোনো সফটওয়্যার কোনো প্রয়োজন হয় না, কিন্তু এই জন্য আপনাকে অবশ্যই 8 জিবি র্যাম ইউজ করতে হবে, 8 জিবি মিনিমাম। এর বেশি যত ইউজ করবেন তত আপনার ভালো। 8 জিবি র্যাম, এবং অবশ্যই একটা এসএসডি লাগাবেন। হার্ড ডিস্ক যদি থাকে, হার্ড ডিস্কের সাথে কি এসএসডি লাগাবেন। এখন এসএসডি কেন? এসএসডি এসএসডি লাগানোর ফলে আপনার কি, যে কার্যক্ষমতা একটু বেড়ে যায়। ব্রাউজিং স্পিড বলেন বা এগুলো কি একটু বেড়ে যায়, যাতে কি আপনার কাজের সুবিধা হয়। সো এসএসডি লাগাবেন, সেটা আপনি 128 জিবিও লাগাতে পারেন বা 256, সেটা আপনার উপর নির্ভর করবে। সো এই দুইটা থাকলেই হবে। গ্রাফিক্স, যে গ্রাফিক্স আপনার ডেডিকেটেড গ্রাফিক্স তো প্রায় সব ল্যাপটপেই থাকে, বা এগুলো না থাকলেও কোনো সমস্যা না। আর কোরই 5 বা কোরই 3 8 জেনারেশন, এটাই না। সো এই কনফিগারেশন মিনিমাম হলেই কি আমাদের কাজগুলোকে আপনি করতে পারবেন, যে আপনাকে হাই যে বাজেট দিয়ে আপনাকে করতে হবে এমন না। এভারেজ আপনার 20 থেকে 25-এর মধ্যে কি আপনি যদি ল্যাপটপ নিতে চান, এর মধ্যে আপনি নিলে কি ভালো হবে। এবং এর মধ্যে যদি আপনি পিসি বিল্ড করতে চান, তাহলে তো ভালো, একটু ভালোই পাবেন। তো কম্পিউটার ক্ষেত্রে এই যে কনফিগারেশন, এটা আপনি ইউজ করলেই হবে। এর বেশি যত ইউজ করবেন তত আপনার কাজের কি ফাস্ট বা যে কাজের গতিটা একটু বেড়ে যাবে, এটাই, এর বেশি না। সো এরপর আমাদের একটা প্রশ্ন, ডিজিটাল মার্কেটিং কেমন সময় দিতে হবে। যে আমরা হলো যে মার্কেটিং বা আমরা যে কাজগুলো করব বা শিখবো, এখানে তো আমাদের অবশ্যই কি সময় দিতে হবে। এখন কথা, যে আপনি 1 মাসেই অনেক সময় ক্লায়েন্ট পেতে পারেন, অথবা 6 মাস পরেও পেতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এখন আপনার ক্ষেত্রে দেখেন, আপনি হলো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, তারপরে ইন্টারমিডিয়েট, তারপর আপনি ভার্সিটি লাইফের পরে কি একটা চাকরি পাচ্ছেন, তাও কি বর্তমান বা বাংলাদেশের বিবেচনায় 15 থেকে 20 এভারেজ। আপনার কোয়ালিটি অনুযায়ী আরো কি একটু বাড়ছে, যে প্রাইভেট জবগুলো। সো এত বছর ওয়েট করার পর আপনি কি চাকরি পাচ্ছেন 15 থেকে 20-এর মধ্যে। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনি যখন মার্কেটিং বা ফ্রিল্যান্সিং করতে আসছেন, অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এবং আপনাকে কি সময় দিতে হবে। এখন আপনি যদি সময় না দেন, সেক্ষেত্রে হবে না। এবং এক্ষেত্রে অবশ্যই আপনাকে 2 ঘন্টা মিনিমাম সময় দিতে হবে, মিনিমাম
2 ঘন্টা। আর যে যে ক্লাসে যা যা করানো হবে সেগুলো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করে রাখতে হবে। সেটা আপনি যতই, অনেক সময় দেখা গেছে আপনি ইজি, আপনি দেখছেন হ্যাঁ আমি তো এটা এটা পারি, সো সেটা না, অবশ্যই আপনাকে কি, আপনি যতই পারেন সেটা আপনাকে প্র্যাকটিস করে রাখতে হবে, তাহলে কি আপনি সাকসেস হওয়ার চান্স বেশি থাকবে। সো আপনি কত সময় দিবেন এটা অবশ্যই বললাম। সো এরপরে আমাদের আর একটা প্রশ্ন যে আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখছি আমাদের কি কি দক্ষতা প্রয়োজন। এখন দক্ষতা অবশ্যই আপনার যত স্কিল হবে বা আপনার যত দক্ষতা হবে তত কি ভালো। এখন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি ইংলিশের ক্ষেত্রে তো আমরা জানি ইংলিশের গুরুত্ব আছে। আপনি ইংলিশ অনেক সময় কি আমরা বলতে পারি না বা লিখতে পারি না, ইংলিশটা অবশ্যই আপনাকে শিখতে হবে, আস্তে আস্তে শিখবেন। এছাড়াও আপনি যদি না পারেন সেক্ষেত্রে অনেক সময় আমরা কি করি, গুগল ট্রান্সলেট করি। গুগল ট্রান্সলেট বাংলা বললেন, সেটা আপনি ইংলিশে কনভার্ট করে দিল, সেই অনুযায়ী কি আপনি কাজ করে নিতে পারবেন, সমস্যা নেই। অর্থাৎ আপনি ইংলিশ পড়তে পারেন এবং হ্যাঁ কি লেখা আছে পড়তে পারছেন, এবং কি বলার ক্ষেত্রে অনেক সময় কমিউনিকেশন টিয়া হয়, আহ ঢিলে ঢালা হয়। সো এটার কোনো সমস্যা নাই। আপনারা ইংলিশের ক্ষেত্রে একটু আস্তে আস্তে কি আপনি শিখবেন, বিভিন্ন আপনি ইংলিশ কোর্স এগুলোকে ইউটিউবে পেয়ে যাবেন, সেগুলো কমিউনিকেশন করলেই আপনার কি ইংলিশের দক্ষতা বেড়ে যাবে। এছাড়া আপনার যে ল্যাপটপ ইউজ করা, এটা একটু যে আপনি হলো এই যে নতুন ব্রাউজার আমার নিউ ট্যাব, এটা আপনি ওপেনই করতে জানেন না, বা আপনি জিমেল কি এগুলো জানেন না। So আমরা নর্মালি বেসিক আলোচনা করব, কিন্তু বেসিক যে কম্পিউটার সেগুলো ধারণা অবশ্যই থাকতে হবে। সো এই ধারণা অবশ্যই কি আপনাকে থাকতে হবে। আর আমরা অনেক সময় কি মনে করি যে নতুন ল্যাপটপ বা পিসি নিয়েছি কি হয়ে যাবে কি হয়ে যাবে, আমরা কি অনেক সময় পিসি বা ব্রাউজিং এগুলো কোনো কিছু করতে চাই না, যে হঠাৎ করে কোনো ফাইল বা ডিলিট হয়ে গেলে কি হবে। সো এই ভয় করা যাবে না। আপনি ল্যাপটপ বা পিসি কিনেছেন, অবশ্যই আপনাকে আপনি যতক্ষণ না কোনো ক্ষতি হচ্ছে, ক্ষতি হবে না আশা করি, আপনি যদি ভালো করে ইয়া করেন, রিসার্চ করেন বা ভালো করে শিখেন, কোনো কিছু হবে না। সো আপনি হলো অবশ্যই আপনার মন মানসিকতা থাকতে হবে যে ক্ষতি হয়ে যাক বা কোনো কিছু ডিলিট হয়ে যাক সেটা আপনি ফিরে পাবেন, এমন না যে ফিরে পাবেন না, সেটা ফিরে পাবেন প্রথম অবস্থায়। নতুন নতুন তখন কি আপনার পিসিতে বা ল্যাপটপে কোনো কিছু থাকে না। সো আপনাকে সেই অনুযায়ী আপনি শিখা যে আমি কোন জায়গায় কি আছে আমি দেখে আসি, বা এই যে রাইট বাটন ক্লিক করলাম এখানে কি কি অপশন আছে, বা আমি এখানে সিলেক্ট করছি কি 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 পাচ্ছি। সো ওভারঅল আপনাকে সব বিষয়কে আপনাকে করে দেখতে হবে। যখন আপনার ল্যাপটপে বয়স আস্তে আস্তে হবে তখন কিন্তু আপনার ল্যাপটপটা ভারী হবে, ভারী হবে মানে কি আপনার বিভিন্ন ডকুমেন্ট থাকবে, বিভিন্ন ভিডিও বা ইমেজ গুলো থাকবে, তখন কিন্তু আপনার নষ্ট হলে তখন কষ্ট লাগবে। সো প্রথম অবস্থাতে আপনি নষ্ট করেন, নষ্ট করেন মানে আপনাকে নষ্টই করতে হবে এমন না, আপনাকে কি দেখতে হবে কোন কোন জায়গায় কি কি আছে কি কি অপশন। সো এই বিষয়গুলোকে আপনাকে বেসিক গুলো কি ধারণা রাখতে হবে। সো এই বিষয়গুলো জানলাম ডিজিটাল মার্কেটিং কি, এগুলো। সো এরপর আমরা কিছু রুলস আমরা আমরা এখানে দিয়েছি যে ডেইলি আপনাকে হোমওয়ার্ক অবশ্যই করতে হবে, যে আপনি প্রতিদিন কি হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক গুলো কি জমা দিবেন। আপনারা যে ক্লাস হবে সেই ক্লাসগুলোকে অবশ্যই করবেন, এবং করার পরে আমি আপনাদের আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অনেকে পরে জয়েন করেছেন এই কোর্স মডিউলে। সো এখানে দেখবেন যে আপনাদের হোমওয়ার্ক গ্রুপ দেওয়া আছে, এই গ্রুপে জয়েন হবে, হওয়ার পরে এখানে হলো পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন সেগুলো দেখিয়ে দেবো, যে স্ক্রিনশট নিয়ে আপনার যা যা প্র্যাকটিস করেছেন বা যেটা প্র্যাকটিস করেন সেটা কি আপনি স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দেন। এখন এই যে জমা দিচ্ছেন এটাই হলো আপনার অ্যাক্টিভিটি, যত আপনার অ্যাক্টিভিটি থাকবে পারফরমেন্স ভালো হবে, তত কি আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে কি আপনার মজবুত হবে বা ধৈর্য ধারণের ক্ষমতা কি বৃদ্ধি পাবে। সো অবশ্যই আপনাকে হোমওয়ার্ক গুলো কি জমা দিতে হবে। সো ডিসিপ্লিন ক্লাস, যেমন আজকে আপনারা আহ আশা করি যেভাবে আছেন প্রত্যেক ক্লাসে থাকবেন, যেমন আপনারা মিউট হঠাৎ করে আনমিউট হয়ে যাচ্ছেন না বা এরকম হচ্ছেন না, তাই না? এগুলো করা যাবে না, অনেক সময় দেখা গেছে যে অনেকে আনমিউট হয়ে যায়, সো কথা বলে, সো এটা করা যাবে না। যদি আপনার কোনো সমস্যা থাকে বা প্রবলেম থাকে বা আমি ক্লাসের মাঝখানে বলছি দেখা গেছে আপনি একটু বুঝলেন না, তো নোট করে রাখেন অথবা আপনি হ্যান্ড রেজ করবেন। এখানে দেখবেন যে রিয়াকশন অপশন, রিয়াকশনে ক্লিক করলে কি হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ করলে আমি মনে করবো যে হ্যাঁ আপনার প্রশ্ন আছে। তখন যদি আমি মনে করি যে না এই জায়গাতে প্রশ্ন নেওয়া যায়, তখন আপনি আমি বলবো যে আপনার কি কোশ্চেন, তখন আপনি কি উত্তর বা আপনার কোশ্চেনটা বলবেন। এবং অনেক সময় দেখা গেছে যে আপনার কোশ্চেন আছে আপনি হ্যান্ড রেজ করলেন না, সরাসরি আনমিউট করে বললেন স্যার এখানে বুঝতে পারেন। সো হঠাৎ করে এটা বলা যাবে না, কারণ অনেক সময় দেখা গেছে কিছু কিছু টপিক গুলো আমি বুঝাতে থাকি, তখন অনেকে বুঝে, অনেকে কি ডিপলি বুঝতে পারছে, সো বা বোঝার ট্রাই করছে, তখন আপনি একটা অন্য কোশ্চেন করে নিলেন, তখন কিন্তু সেই টপিকটা কি যেভাবে গুরুত্ব সহকারে বোঝানো হয় এটা কি
হয় না তখন, বা একটু অন্য মনোযোগী হয়ে যায়। সো এটা অবশ্যই করবেন না, আশা করি আপনারা সকলে। সো এরপরে অল কোশ্চেন আফটার ক্লাস ওয়ান বাই ওয়ান। এখানে আপনারা অনেকে আমার পুরাতন স্টুডেন্ট আছেন, সো আপনারা জানেন যে আমি হলো ক্লাস শেষে অনেকে 1 ঘন্টা বা 2 ঘন্টাও লাগে, আপনার যতগুলো কোশ্চেন থাকে ক্লাস টপিকের উপর বা ক্লাস টপিকের বাইরে বা গত ক্লাসের যতগুলো কোশ্চেন থাকে সবগুলো কি সবার উত্তর দেওয়ার ট্রাই করি এবং সলভ করার কি ট্রাই করি। অর্থাৎ আপনার এমন মনে হবে না যে আপনি প্রশ্ন করতে পারলেন না বা বুঝতে পারছেন না আপনি কোশ্চেন কখন করবেন, এটা না। অর্থাৎ ক্লাস শেষে আপনাদের সকলের কোশ্চেন গুলো কি নেওয়া হবে। আপনি যদি না বুঝেন বলবেন স্যার এই জায়গায় বুঝিনি, এটা কি হবে, সো তো আমি বুঝাই দেব। সো আপনি যতবার বুঝতে পারবেন না বুঝাই দেওয়ার দায়িত্ব কি আমার। সো এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। সো ইনবক্স মেসেজ, অনেকে আপনার ইনবক্স আমাকে কি ইনবক্স করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি কিছু টপিক আছে সেগুলো বুঝতে পারছেন না এগুলো। সো ইনবক্সের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা কি যে আপনি ইনবক্সে অনেক সময় কি সরাসরি হাই দিলেন বা অনেকে কি লাইক দেয়, কথা নাই বার্তা নাই হঠাৎ করে লাইক, অনেকে শুধুমাত্র কি আসসালামু আলাইকুম সালাম দিলেন। এখন আপনার মেসেজটা আমার কাছে কি রিকোয়েস্টে থাকে, মেসেজ রিকোয়েস্টে আমি হঠাৎ করে দেখি যে অনেকে হাই দিয়েছে। এখন এইভাবে কিন্তু মেসেজটা করবেন না, মেসেজ করার নিয়ম হলো যে আপনি সালাম দেবেন, সালাম দেওয়ার পরে আপনার যে প্রবলেমটা সেটা আপনি বলে দিবেন যে স্যার আমি অমুক ব্যাচের স্টুডেন্ট, আমার এই প্রবলেম হয়েছে, আমাকে কি একটু সাহায্য করেন বা আমার আমি কি করতে পারি। সো এই যে 1 লাইনে বা 2 লাইনে আপনি বলে দিলেন, তারপরে আপনি আমি দেখলাম অনেক সময় দেখা গেছে আপনি সালাম দেবেন আমি মেসেজটা দেখলাম কিন্তু আমি অন্য কাজে বা অন্য কাজে চলে গেলাম বা এরকম হতে পারে। সো আপনি আপনার প্রবলেমটা বললেন, আমি দেখলাম সাথে সাথে রিপ্লাই করে দিলাম হ্যাঁ, যে আপনি এটা করতে পারেন, এটা করলে কি এটা হয়ে যাবে বা সলভ হয়ে যাবে। সো এভাবে মেসেজ করলে অবশ্যই আপনার রিপ্লাই পাবেন। সো এখানে আপনার গ্রুপ দেওয়া আছে, আর এগুলো পরে আমরা আলোচনা করার সমস্যা নেই। এই যে হোমওয়ার্ক গ্রুপটা, এখানে আপনি ক্লিক করে আপনারা জয়েন হতে পারবেন। সো এরপরে এখানে আপনাদের যে কোর্স মডিউল গুলো আছে, যে আপনার কোর্স মডিউলে কি কি পাবেন। বেসিক আমরা শুরু করব, যে অনেক সময় আমরা গুগল সার্চ এগুলো জানি না, বা আমরা গুগল সার্চ তো জানি কিন্তু কিছু কিছু সার্চের নিয়ম আছে সেগুলো কি আমরা জানি না। সেগুলো শেখানো হবে, কিওয়ার্ড শেখানো হবে, কিওয়ার্ডের ডিপলি বিষয়গুলো শেখানো হবে, এআই ক্যানভা, তারপর আমরা ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরি করব শপিফাই এবং ওয়ার্ডপ্রেসে, সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সো এগুলো আমরা দেখতে পাবো। তারপর আমরা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো আমরা দেখবো, মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলো সব বিষয়। তারপর গুগলের যে সেক্টরগুলো আছে, ইউটিউব, গুগল মাই বিজনেস, ইমেল অ্যাকাউন্ট, এগুলো দেখবো। তারপর অ্যাডের যে সেক্টর ওগুলো আছে, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এবং লিঙ্কডইন অ্যাডও আমরা যদি দেখতে পাই সেটা দেখবো। এরপর আমরা মার্কেট প্লেস আমরা ফাইবার আপওয়ার্কের কাজগুলো নিব। তারপর সোশ্যাল মিডিয়া বায়ার কমিউনিকেশন কি হবে, এই যে ওভারঅল বিষয়গুলো থাকবে। এখন এখানে অনেকের কোশ্চেন হতে পারে যে আমরা এসইওটা কেন পাচ্ছি না বা এসইওর মডেলটা নাই কেন। এসইও বিষয়টা হলো ডিপলি বা অ্যাডভান্সের বিষয়। আমরা যে কোর্স মডেল আছে এর মধ্যেই কিন্তু এসইওর বিষয়টা আপনি পেয়ে যাবেন। আপনাকে এখানে যে উল্লেখ করে বলতে হবে যে এসইওর ব্যাক এন্ডে বা ফ্রন্ট এন্ড এগুলো যে করা হতে হবে এগুলো না। এই যে সেক্টর গুলো বা এসইওর আপনি অ্যাডভান্স যখন করবেন, অবশ্যই অ্যাডভান্স করলে আপনি এসইওর ফুলটা বিষয়টা বুঝতে পারবেন। আপনি 1-2টা ক্লাসে তেমন কোনো কিছু বুঝতে পারবেন না। আর এসইও সেক্টরটা অবশ্যই আমাদের মার্কেটিং এ থাকবে। আপনি মার্কেটিং এ যদি এসইও সেক্টরটা নাই রাখতে পারেন বা আমরা নাই করাতে পারি, সেক্ষেত্রে মার্কেটিং করে কোনো লাভ নাই। সো এসইও বিষয়টা এই ওভারঅল আমাদের কোর্স মডিউলের মধ্যেই কি আপনারা সব জায়গাতেই পাবেন। তো এই বিষয়গুলো কোনো চিন্তা নাই। আর এই কোর্স মডিউলটা আমরা সামনের ক্লাস থেকে আমাদের ক্লাসগুলো শুরু করে দেবো, যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমরা যে টপিক বললাম বা যে বিষয়গুলো আলোচনা করলাম সে সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। তো স্যার, যেগুলো থেকে সমস্যা তো হচ্ছেন, এগুলো কিভাবে কি করব, শুরু করব এটা। আর পরবর্তী ক্লাস কি স্যার প্রতিদিনে আমাদের 9:45 থেকে শুরু হবে নাকি? না, 9:30টার দিকে আপনার স্টার্ট হবে, 9:30টার দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আমাদের টোটাল ক্লাস হবে কয়টা, মানে এই ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এ? এটা আপনার 30টার বেশিও হতে পারে বা এভারেজ, অর্থাৎ কোর্স মডেল করতে যতগুলো ক্লাস হয় ততগুলো ক্লাসগুলো নেব আমরা। আর আরেকটা আমি একটা অনুরোধ কি আপনার কাছে রাখতে পারি কি স্যার? জি বলেন। স্যার মানে আমাদের স্যার যে গ্রুপটাতে স্যার আমাদের
রুমে আমরা থাকবো সবাই। তো স্যার ক্লাস ক্লাস শুরু হওয়ার আগে যদি স্যার কাইন্ডলি স্যার যদি একটু আমাকে অ্যাটেনশন করতেন তাহলে সুবিধা হবে আর কি আমাদের জন্য আর কি। না, ক্লাস শুরু আর হওয়ার আগে আপনার হ্যাঁ, প্রায় 15 মিনিট হ্যাঁ, আগে, 15 মিনিট আগে আপনাদের লিঙ্ক হ্যাঁ, দেওয়া হয়। আর প্রতিদিনই আপনাদের মানে যে ক্লাস, যে আপনাদের মেবি বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি মেবি, এই 2 দিন, হ্যাঁ, হ্যাঁ, এই 2 দিন আপনাদের ক্লাস অবশ্যই 9:30 দিকে হবে। জি। কত? জি, বুঝলাম না। দেওয়া হবে এটা? তো কথা আটকে আসছে, ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারছি। উনি বলতেছে যে ওই যে জুম লিংকটা ক্লাস হুম। শুরু হওয়ার কতক্ষণ আগে দিবেন? 15 মিনিট মেবি। হ্যাঁ, 15 মিনিট, 15 মিনিট আগে দেওয়া হবে। জি, আগামী ক্লাস কি তাহলে স্যার সোমবারে? সোমবার আর বৃহস্পতিবার মনে হয় ডিজিটাল জি, মার্কেটিং জি, ক্লাস। জি, জি, সোমবার বৃহস্পতিবার। ঠিক আছে। স্যার জি, আমাদের সাথে যে কোর্স মডিউলটা স্যার মানে 2 পেজ, মানে এই যে গুগল যে ফর্মটা দিলেন স্যার, এটা তো 2 পেজের মাত্র। মানে আমাদের ক্লাসের এইগুলো নাই, টপিক গুলো নাই এরকম ভাবে সাজানো। না, ওটা হলো ক্লাসের টপিক অনুযায়ী, আমি হলো নোটে, ক্লাস নোটে আপনাদের উপর দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, ওটা আপনি দিলেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ওটা আছে। তৈরি করা হবে। ক্লাস 1-এ কোন কোন টপিক বিভাগগুলো, সো এটা কোর্স মডেল, কি কি আমরা শিখবো এটা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি স্যার আছে তো 9:30, ওটা মানে এখন আর মানে এই টাইমেই হবে, ওইটা জি, বন্ধ? হ্যাঁ, 9:30-র দিকে আপনাদের হবে। হ্যাঁ স্যার, আমি কিছু বলতে চাচ্ছি। জি, জি, বলেন। সেটা হচ্ছে যদি আমার ল্যাপটপ কম্পিউটার কেনার মতো ওয়ে না থাকে, এটা করে আপনি যে বললেন যে ল্যাপটপ লাগবেই, জি, কাজ করতে পারবো না। আপনি শিখতে পারবেন, কাজ করতে পারবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে আপনি মোবাইলে কিন্তু ব্রাউজিং করতে পারবেন, এমন বিষয় না মোবাইলে ব্রাউজিং করা যাবে না, এমন না, মোবাইলে ব্রাউজিং করতে পারবেন, কিন্তু আপনার ল্যাপটপের মাধ্যমে কি হবে, টাইমটা সেভ হবে। যে কাজটা আপনি 10 মিনিটে করতে পারবেন ল্যাপটপে, সে কাজটাই আপনার মোবাইলে 20 মিনিট বা 25 মিনিট লাগবে। এবং কিছু কিছু কাজ আছে এগুলো আপনাকে একটু মোবাইল দিয়ে করা যাবে। মোবাইলে যদি আপনি চান, মোবাইলে কম্পিউটারের মধ্যেও কি সেট আপ করা যায়, তাই না? আপনি করতে পারবেন, এমন বিষয় না, কিন্তু ল্যাপটপ অবশ্যই, আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে আসছেন সেক্ষেত্রে অবশ্যই একটু নিতে হবে, এটাই। ল্যাপটপ লাগবে, সেজন্য আর কি বলবো। জি, জি, ল্যাপটপ তো অবশ্যই লাগবে, কাজের ক্ষেত্রে অবশ্যই লাগবে। ধরতে গ্রহণ করা টাফ হয়ে জি, যাবে। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে আমি কোনোদিন যদি ব্যস্ত থাকি কোনো একটা কারণে, পার্সোনাল কাজে যদি ব্যস্ত থাকি, একটা ক্লাস যদি করতে না পারি, ক্লাসের পরবর্তী এই ক্লাসের ভিডিও আপনি পাবেন, গ্রুপে পেয়ে যাবেন। ক্লাস শেষে এটা কোন গ্রুপে, গ্রুপ? যে গ্রুপে আপনাদের লিংক দেওয়া হয়েছে ওই গ্রুপে। ও, ধন্যবাদ। স্যার ওই যে ক্লাসের যে ভিডিওটা, ওইটা মানে যদি কাইন্ডলি আপনি দেখা হয় এদিন রাতে সম্ভব না হয়, দিলে ভালো হয়। অনেক সময় দেখা যায় একদিন 2 দিন পার হয়ে যায়, পরে আমরা এটা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমি ট্রাই করব তাদেরকে বলতে আগে আগে দিতে, কারণ ওনারা আপলোড করা তো, আপলোড করে দিয়ে দিবেন, সমস্যা না, আশা করি সমস্যা হবে না। জি, স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা।